এক হাতের মধ্যে কোরআন শরীফের ভলিউম আর এক হাতে ইনজিল শরীফের ভলিউম, দুটা ভলিউম নিয়ে চ্যালেঞ্জ করতেছে ইংরেজ। দিল্লি জামে মসজিদের পূর্ব গেটে সিঁড়িতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিতেছে, দুই হাতে দুই কিতাব আছে, একটু আগুনে দিতে চাই। যেই কিতাব জ্বলে ভস্ম হয়ে যাবে বুঝবো এটা শুদ্ধ কিতাব না, মিথ্যা কিতাব, সত্য নয়। আর যেই ভলিউমটা আগুনে দেওয়ার পরেও জ্বলবে না, আপন গতিতে ঠিক থাকবে, আমরা ধরে নেব ওইটাই সঠিক কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এই বলে চ্যালেঞ্জ ছুড়ে দিতেছে একজন ইংরেজ, এক হাতে কোরআন শরীফ আর এক হাতে ইনজিল শরীফ। কেউ শুনছে না, সবাই বের হয়ে চলে যাইতেছে। কিন্তু হযরত মাওলানা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী উনি যখন গেট দিয়ে বের হতেছিলেন, ওনার কানে যখন আওয়াজ পৌঁছলো তখন উনি দাঁড়ায় গেলেন। কি চ্যালেঞ্জ করছো? मैं चैलेंज मुकाबला करने के लिए तैयार हूं, अभी तुम भी तैयार हो जाओ, अभी चैलेंज मुकाबला करने के लिए मैं तैयार हो जा रहा हूं। चिल्लाए बोलेन আল্লাহু আকবার। আর একটু জোরে কোন, আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে না তো? মাঝে মাঝে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ জোরে কইবেন। আচ্ছা, মেলা কি বন্ধ হয়েছে এখন? লাঠিওয়ালা, মেলা বন্ধ করছো? খালি লাঠি দিয়ে ঘুরলে হবি? হ্যাঁ, মেলা বন্ধ করে দাও, যাও সব দোকান বাইরে সব তারা দাও। মুসলমান বাবাজিরা দিলে কান দিয়ে শুনবেন, এক হাতের মধ্যে কোরআন শরীফ আর এক হাতের মধ্যে বাইবেল শরীফ নিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় কয় চ্যালেঞ্জ গ্রহণ করবানি। সব মুসলমান নামাজ পড়ে পড়ে বের হয়ে চলে যায়, কেউ ভ্রুক্ষেপ করে না, তাকায় না। কিন্তু আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ওনার কানে যখন গিয়েছে, সঙ্গে সঙ্গে দাঁড়ায় গিয়ে বলেন, হা হা হা, আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য রাজি হয়ে গেলাম। কিন্তু এত সহজে নয়। কোরআন শরীফকে আগুনে দেওয়া, ইনজিল শরীফের ভলিউম আগুনে দেওয়া বড় সহজ। এত সহজে চ্যালেঞ্জ গ্রহণ করব না, আমি একটু আর একটু কঠিন ভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে কম। এত বড় বড় চোখ করে তাকায়, কয় আরো কঠিন ভাবে মানে এইটা আবার কি? কয় কোরআন শরীফ আমারে দাও, আমি বুকের সঙ্গে বাঁধি, আর তুমি ইনজিল শরীফ বুকের সঙ্গে বাঁধো। এটা তোমার কিতাব না ধর্মের? কয় তোমার কিতাব তুমি বুকের লগে বাঁধো রুমাল দিয়ে, আর আমি বাঁধলাম। তারপরে আগুনের বিশাল বড় কুণ্ডু জ্বালাও, আমিও আগুনে ঝাঁপ দিব, তুমিও ঝাঁপ দিবা। প্রমাণ হবে কার কিতাব সত্য, এবং ওই কিতাব তাকে আগুনের থেকে আমান গতিতে, আপন গতিতে সুস্থভাবে বের করে নিয়ে আসবে। কি রাজি হইবনি? হ্যাঁ, বড় বড় চোখ করে তাকায়, আগুনে ঝাঁপ দেওয়া লাগবো। কাহা, আমি ঝাঁপ দেবো, তুমিও দিবা। খালি কোরআন শরীফের ভলিউম, ইনজিলের ভলিউম আগুনে দিয়ে চ্যালেঞ্জ করা, এটা তো সহজ। এবারে নাও দুইজনই কিতাব নিয়ে ঝাঁপ দিই, দেখি কার কিতাব কাকে বাঁচায়। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে কন। মুসলমান বাবাজিরা, এই ধরনের চ্যালেঞ্জ যখন ছুড়ে দিয়েছে ইংরেজের বাচ্চা, ইংরেজ মনে মনে কয়, বাপ রে বাপ, আগুনে ঝাঁপ দিলে তো বাঁচবো না, আগুন জ্বালায় ভস্ম করে দিবে। আমার কিতাব তো পরিবর্তন হয়ে গেছে, এই কিতাব তো আমাকে বাঁচাতে পারবে না। আল্লাহর কোরআনের একটা জের জবর পেশ পর্যন্ত পরিবর্তন হয় নাই, হবেও না। আমার বিশ্বাস ছিল এই কোরআনটা তাকে আগুন থেকে রক্ষা করবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন। বন্ধু,
এই কথা যখন বলেছে তখন ইনজিল শরীফের ভলিউমটা সাত করে সিঁড়ির মধ্যে রাইখা দিল্লি জামে মসজিদের পূর্ব গেট দিয়ে রওনা করে দৌড়ায় পালাইতে যাইতেছে, কিন্তু অনেক জনগণ তাকে আবার ধরে নিয়ে আসছে। নিয়ে আসা কয়, পালাও কেন? আমাদের হুজুর তো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য রাজি হয়েছে, তুমি পালাইতেছো কেন? ভয়ে থরথর করে কাঁপতেছে আর কয়, হুজুর জানটা ভিক্ষে দিবেন নি আমাকে, যেন কোনো ধোলাই না দেওয়া হয়। আল্লাহু আকবার। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ডেকে বলেন, মুসলমান উচ্ছৃঙ্খল জাতি না, মুসলমান একজনে তোমার গায়ে টোকা দিবে না, আমি তোমাকে পূর্ণ নিরাপত্তা দিলাম, আসল ঘটনা খুলে বলে যাও। আরেকটু জোরে কন, চিল্লা বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, মুসলমান কিন্তু উচ্ছৃঙ্খল জাতি না, মুসলমান কারো উপর জুলুম করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? জামাই আদরে আছে আমাদের দেশের হিন্দু দাদা ভাইয়েরা, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন। পূজা হয়, তাদের কত কিছু হয়, কোনো ধরনের হামলা নাই, কোনো ধরনের আশঙ্কা নাই, জামাই আদরে বসবাস করছে। আর আমার মা বোনেরা, আমার মুসলমান ভাইয়েরা হিন্দুস্তানে নিরাপদে আছে না জুলুমের শিকার? এ কথা বলেন। পার্শ্ববর্তী দেশের দিকে তাকায় দেখেন না কেমন অন্যায় আর জুলুম করছে। মুরব্বী মানুষকে দাড়ি ধরে ধরে টানতেছে, জোর করে দাড়ি কেটে দেওয়া হইতেছে। এই পার্শ্ববর্তী দেশ ভারতে, যেই দেশে তারা বলে ধর্ম নিরপেক্ষতার দেশ, গণতন্ত্রের দেশ, কিন্তু কোন ধরনের গণতন্ত্র নাই, ধর্ম নিরপেক্ষতা বলতে কিচ্ছু নাই, খালি ধর্মীয় উগ্রবাদ হিন্দু আছে না নাই? যেরকম ডাক দিয়ে বলে, চিন্তার কোনো কারণ নাই, আসো আসো সামনে দাঁড়াও, একটা মুসলমানও তোমার গায়ে টোকা দিবে না, আসল ঘটনা খুলে কও না, কি কাজের জন্য আসছিলা? কয়, হুজুর অনেক টাকা খরচ করা হয়েছে সামান্য সময়ের জন্য, আপনাদের ধর্মীয় গ্রন্থ কোরআনকে যদি একটু ডাউন করা যায়, জিন্দেগিতে কোরআনের সঙ্গে মোকাবেলা করে আমরা কুফরি শক্তি জয়ী হতে পারি নাই। আজকে মনে করেছিলাম সামান্য সময়ের জন্য হলো একটু যদি কোরআনকে ডাউন করা যায়। কোরআনের ভলিউমের মধ্যে কোনো মেডিসিন আমরা মাখাই নাই, কিন্তু ইঞ্জিলের ভলিউমে অনেক দামি মেডিসিন লাগানো আছে, আগুনে দিলেও জ্বলবে না। আমার ধারণা ছিল যদি কোনো মুসলমান রাজি হয়ে যায় চ্যালেঞ্জে, 2 কিতাব আগুনে দিলে কোরআন শরীফ জ্বলে যাবে, মেডিসিন নাই। আর ইনজিল শরীফে মেডিসিন লাগানো আছে, জ্বলবে না। হুজুর আমার ধারণা ছিল না কোন মুসলমান কোরআন শরীফ বুকে বেঁধে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নাই, বসেন বসেন। সেই কোরআনের মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠা করেছেন, খুশি না বেজার? আর একটু জোরে কম। আল্লাহর কোরআন বুকে বেঁধে আগুনে ঝাঁপ দিলে ওই আগুন যদি জ্বালাইতে না পারে কোরআনওয়ালাকে, তাহলে বিশ্বাস করুন আল্লাহর রাসূল বলেন যেই সিনার মধ্যে 30 পারা কোরআন সংরক্ষিত হয়, আল্লাহু আকবার, যেই সিনার মধ্যে হাফেজে কোরআনের সিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ সংরক্ষিত হয়ে যায়, ওই সিনার জন্য কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুনকে করেছেন হারাম। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে কন। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে কেমন সম্মানিত হবে, কেমন সম্মানিত হবে। তার মাতা পিতাকে এমন নূরের তাজ পরায় দেওয়া হবে, যাওহু আহসানু মিন যাওইশ শামসি, যেই নূরের টুপির আলো দুনিয়ার জমিনে যদি সূর্য কারো ঘরের ভিতরে দেওয়া হয়, ওই ঘরটা কেমন আলোকিত হবে? কি অনেক না, না কম হবে?
যদি সূর্য তোমাদের দুনিয়ার ঘরের ভিতরে সূর্যটা রাখা হয় কেমন আলোকিত হবে। আল্লাহর রাসূল বলেন হাফেজে কোরআনের মাতা পিতার মাথায় এমন নূরের মুকুট পরায় দেওয়া হবে যার আলো সূর্যের আলোর চাইতেও বেশি। আরেকটু জোরে কন। ডাক দিয়ে বলে শোনো আমার উম্মতেরা, শোনো হাফেজে কোরআনের কেমন দাম, কেমন মাকাম। ওই হাফেজে কোরআন 10 জন মানুষ তার পরিবার থেকে যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, এই ধরনের জাহান্নামী 10 জনকে কোরআনওয়ালা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরা আনফালের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আসেন আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আপনাদের শোনাবো। আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি? না অসুবিধা হইতেছে? প্যান্ডেলটা ভরলো না, বারে চেষ্টা করছিলাম ভরানোর। এই কোনাটা বাদ আছে আর এই কোনা বাদ আছে, ক্যাঙ্কা কথা বারে। কি সুন্দর পরিবেশ, প্যান্ডেল ভরবি না? আল্লাহর রহমত ভরবি ইনশা। আসো আসো, সব চলে আসো। মা বোনেরা আসছেনি ওয়াজ শুনতে? আছে 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 আছে, দাঁড়ান দাঁড়ান। 30 নম্বর আয়াত সূরা আনফাল আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের একটা পটভূমি আছে, শানে নুজুল যাকে বলা হয়। আওয়াজ খামোশ, কেউ আওয়াজ করবেন না, বসেন সব বসেন। মা বোনেরা আওয়াজ না হোক, খামোশ, সবাই খামোশ। পরিবেশ সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আবু জাহাল নাম শুনেছেন? চিনেন? চিনেন? হ্যাঁ, আরে চিনি কছে। এক মাহফিলে কছিলাম, কয় চিনি না হুজুর। আসলে চিনি কোথায় এটাও ঠিক, চিনি না এটাও ঠিক। চিনি না অর্থ হলো চেহারা দেখে চিনি না, আর চিনির মর্ম হলো নামে চিনি, ঠিক কিনা? আর বর্তমান যুগে তো চেনা সহজ। আবু জাহেলের নাতিপতি দিন দিন বাড়তেছে না কমতেছে? খালি বাড়তেছে, দেখলেন না? নাতিপতিরা কইলো না কয়দিন আগে খেলা হবে ডিসেম্বরে, কইছিল নাতিপতিরা? কুটি বারে এরা, কুটি। হ্যাঁ, এরা কুটি গেল বারে, খুঁজে পাওয়া যায় না কে? কয়ে খেলা হবে ডিসেম্বরে, খেলবে না, সব পালাছে। দেখেন আল্লাহর কুদরত, দেখেন আল্লাহ কয় আমি সব পারি। সুবহানাল্লাহ কর, আর একটু জোরে কর। আবু জাহাল একদিন মনে মনে খুশি খুব। তো ওলীদ বিন মুগীরা ছিল তার বন্ধু, ছোটবেলার বন্ধু, একটু দেখতে শুনতে খাটো। ওলীদ বিন মুগীরা কয় দোস্ত এত খুশি কেন? খুশি হব না, দিন দিন কোরআনের আওয়াজ বাড়তেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে, খুব টেনশনে ছিলাম। নেতৃত্ববান চলেই যায়, মক্কার নেতৃত্ববান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে যায়। বড় আশঙ্কার ভয় ভীতিতে ছিলাম। আজকে একটা রাস্তা পেয়েছি, ওই রাস্তা অবলম্বন করলে মনে হয় আমরা বিজয়ী হব। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআনকে পরাজিত করা সম্ভব, জোরে কর নাউজুবিল্লাহ। তো কি লাইন পাইছো দোস্ত? কয় লাইন পাইছি, ইয়ামান দেশে একজন বড় জাদুঘর আছে, সেই জাদুঘরের সন্ধান পাইছি। ওই জাদুঘর কাউকে মন্ত্র মারলে তার জবান বন্ধ হয়ে যায়, আর জবান যখন বন্ধ হয়ে যাবে তেলাওয়াত করতে পারবে না। আস্তে আস্তে মুহাম্মাদের অনুসরণকারী সাহাবীর সংখ্যা কমতে কমতে 0 পর্যায়ে চলে যাবে। আমাদের নেতৃত্ব থেকেই যাবে, 15 বছর থাকছে, আরো থাকতে পারে। কি আশা রে! হ্যাঁ, লাগাতার 9-6 করে 15 বছর কাটাইছে, একবারে 41 সাল পর্যন্ত বলে থাকবি। আল্লাহ কয় থাকবি নারা, তোর মুখ দিয়ে বাইর করে নিতেছি ছোট্ট কথা, খালি গুলো রাজাকারের বাচ্চা, আর সব গদি তছনছ হয়ে গেল। কথা কন, কথা কন, ঠিক কিনা? এটা আল্লাহ কিন্তু বাইর করছে ওর মুখ দিয়ে। আমি সব দাবি মেনে নেবো, আসো। আর হয় আগে যে রাজাকারের বাচ্চা কইছে, এক কথায় পুরো মসনদ তছনছ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহাল কয় রাস্তা পাইছি,
চলো যাই, ওলীদ বিন মুগীরার কাছে চলো যাই, চলো জাদুঘরকে নিয়ে আসি, নিমন্ত্রণ করি, টাকা পয়সা যা লাগে দুমুন চান্দা হারি। কাঁদে তুই 10,000 দে, দিব, সমস্যা নাই। ওখানে 10,000 নিচে, ওর কাছ থেকে 10,000 জমা করে আবু জাহাল, উতবা, সাইবা 3-4 জন জমা আছে। জমা হ্যাঁ ইয়ামান দেশে রওনা করছে। রাস্তায় অনেক ঘটনা, লম্বা বলতে গেলে রাত 2টা বেজে যাবে, আপনাদের কষ্ট হবে, ফজর কাজা হবে, ঠিক না? দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, বগুড়ার থেকে পূর্ব দিকে সারিয়াকান্দি এক ওয়াজে গেছিলাম, যা বললাম ভাই 12টার পরে বয়ান করলে ফজরের নামাজ কাজা হয়। তো একজন ভিতর থেকে দাঁড়াছে, দাঁড়াকা হুজুর আমি তো ফজরের নামাজ পড়া ধরিনি, তো কাজ আবার কিসের? কি সাইটেল মোরব্বারে, হ্যাঁ সাইটেল মোরব্বারে, ওই নামাজ ধরেইনি এখনো। এরকম লোকও আছে নাকি? আছে না? এরা আবার কখন সারা রাত কোন ওয়াজ শুনতে রাজি, কিন্তু নামাজ পড়তে দেখি। এরকম হলে কিন্তু হবে না, হবে না, এরকম হলে হবে না। 3 জন জমা হয়েছে, জমা হয় টাকা পয়সা নিচে, মোটামুটি মনে করেন 20-30 হাজার আশরাফি থুলে টুলে বানায় নিচে, দিরহাম দিনার নিয়ে রওনা করছে, ইয়ামান দেশের দিকে যায়। যেই জাদুঘরের বাড়িতে যাবে, জাদুঘরের নাম ছিল জামাআহ জাদুঘর। বাড়িতে পৌঁছে গেছে, পৌঁছার পরে জাদুঘরের সামনে কথা বলবে আবু জাহাল, নেতা মানুষ তো বোঝেন না, বড় নেতা, নিজেকে বিশাল নেতা মনে করত, খুব অহংকারী ছিল। কেমন অহংকারী 2 মিনিটে বলি। যখন বদরের ময়দানে কুপাকাত হয়ে পড়ে আসে, কোনো মতো জানটা বাইসে আছে, নড়তে পারতেছে না, ঘোড়ার থেকে পড়ে গেছে। মুআজ আর মুআওয়াজ 2 জনের আঘাতে পড়ে গেছে, জানটা বাচ্চা আছে কোনো মতো। ইতিমধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ গেছেন, যা দেখে নড়াচড়া করতেছে আবু জাহাল, কাতরাইতেছে, মৃত্যু যন্ত্রণা, বুকের উপর তলোয়ার নিয়ে উঠছে, উঠে বুকের উপর বসছে, এখন মাথাটা কাটবে। তখন আবু জাহাল চোখ খুলে কয়, হায় আফসোস, আজ আমি একজন কৃষকের হাতে মারা যাইতেছি রে। একজন বড় নেতার হাতে মারা গেলে নিজেকে ধন্য মনে করতাম, মদিনার কৃষকের হাতে মারা যাচ্ছি। এরপরে বলতেছে, শোনো, মাথাটা একটু দূর দিয়ে কাটো, দূর দিয়ে, একটু দূর দিয়ে কাটো, নেতার মাথা যেন বড় দেখা যায়। মৃত্যুর সময়ও ভয় নাই। আর ফেরাউন তাও কইছিল মরার সময় যে আমি মূসার নবীর উপরে ঈমান আনলাম, মূসা যেই রবকে বিশ্বাস করে সেই রবের উপরে ঈমান আনলাম। তখন আল্লাহ বলেছিলেন, না এখন হবে না, আল আনা ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, এত পরে আর সুযোগ নাই। কিন্তু আবু জাহাল মৃত্যুর সময় কয় না যে আমি মুহাম্মাদের দিন গ্রহণ করলাম, ভাই আমার মাথাটা কাটিস না, বরং বলতেছে একটু দূর দিয়ে কাটো, নেতার মাথা যেন বড় দেখা যায়। চিন্তা করছেন কত অহংকারী ব্যক্তি, চিন্তা করতে পারেন? সেই ফেরাউনের চাই এই ফেরাউনের পাওয়ার আরো বেশি ছিল। তো জাদুঘরের কাছে গেছে, যায় কয় কথা বলবে আবু জাহাল, যা বলতেছে, ভাই আমি একজন নেতা মানুষ মক্কা নগরীর। কয় কি নাম? কয় নাম হলো আবুল হিকাম, জ্ঞানের বাবা। কিসের বাবা? মানে জ্ঞান, খুব জ্ঞানী ছিল, ব্রেনি ছিল। আল্লাহ রসুল তার নাম রেখে দিয়েছে আবু জাহাল, মূর্খের বাবা, ঠিক কিনা? জোরে খন। ডাক দিয়ে বলে, ভাই আপনি মনে হয় জাদুঘর? কয় হ্যাঁ আমি আমার দেশের বড় জাদুঘর। কি হয়েছে? কয় জরুরি কাজ নিয়ে আপনার কাছে এসেছি। ভাই কি জরুরি কাজ বলে ভালান? আমাদের দেশে একজন নতুন জাদুঘরের আবির্ভাব ঘটেছে ভাই, মক্কা নগরীতে। কি যে জাদুর মন্ত্র পড়ে, সবাই শোনার জন্য পাগল হয়ে যায়, একবার শুনলে আর একবার শোনার জন্য পাগল। আমরা মাঝে মাঝে রাতের অন্ধকারে চুরি করে যায় শুনি। আরেকটু ধরে কর আল্লাহু আকবার। জাদুঘর মনে মনে হাসে, মুস্কি হাসি দেয়, কয় ভাই কি বললেন? আপনারাও নেতারাও চুরি করে যায় শুনেন? কয় রাতের অন্ধকারে মাঝে মাঝে যাই, এমন মজার স্বাদ লাগে, এমন জাদু মাখা কথা, এমন জাদু মাখা কথা শুনতে বড় মজা লাগে। ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই শোনার জন্য পাগল। মারহাবা, আরো জোরে কান মারহাবা। কয় ভালো তো। তো আমি কি করতাম?
আমারও সোনার দাওয়াত দিতেছেন? কয় না না না, কাজ আছে। কয় কি কাজ বলেন? কয় কাজ হলো এই শুনতে শুনতে বাপ দাদার ধর্ম ছেড়ে সব মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে আমাদের নেতৃত্ব হারানোর উপক্রমে আমরা পড়ে গেছি, বড় বিপদে আছি। একদিন তারিখ দেন, মক্কা নগরীতে আসবেন, মক্কা নগরীর মেহমানদারি ঐতিহ্যবাহী। আসুন একদিন সময় দেন, আসে আপনি ওই জাদুঘরকে একটা মন্ত্র মেরে দিবেন যাতে জবানটা বন্ধ হয়ে যায়। তাহলে হয়তো আমাদের বাপদাদার ধর্ম দিন রক্ষা হবে, আমাদের নেতৃত্ব আর গদিটা ঠিক থাকবে। কি বুঝলেন? জাদুঘর শোনা কথায় এত বড় জাদুঘর মক্কা আসলো, আমি চিনি না, আমি তো জাদুঘর, আমার তো চেনার কথা। কি নাম ভাই? আবু জাহেল মনে মনে করে সর্বনাশ, নাম তো সুন্দর, এটা করলে তো বিপদ আছে। কি বিপদ আছে না? কয় ভাই ওই নাম টাম শোনার দরকার নাই, আপনি কোন দিন আসবেন সেটা বলেন, তারিখ দেন তো, আপনি তারিখ দেন তো। না না, নাম বলেন তো দেখি আমি চিনি কিনা। এক জাদুঘর আর এক জাদুঘরকে চেনার কথা, ঠিক কিনা? এক বক্তা আর এক বক্তাকে চিনে কি চেনে না? এক বাটপার আর এক বাটপারে চিনে কি চেনে না? হ্যাঁ, এক হাজী সাহেব আর এক হাজী সাহেব চিনে না? এক মদারু আর এক মদারুক চিনে কিনা? কথা বলেন ঠিক কিনা? কয় আমি তো জাদুঘর ইয়েমান দেশের মক্কা নগরীতে এত বড় জাদুঘর আসলো যার মন্ত্র শুনে আপনারা পাগল পারা, সবাই শোনেন, বারবার শোনেন। তো নামটা বলেন তো চিনি কিনা দেখি। নাম শুনবেই আবু জাহেল ভিতরে ভিতরে বিব্রত হয়, আর কয় নাম শুনলে তো এই তো বেটা তো পাগল হয়ে যাবি, যে সুন্দর নাম রে। আচ্ছা যাই, কাবার মালিকের কসম, যা হয় হোক, নাম বলে দি। এবারে কয় নাম হলো মুহাম্মদ। জোরে কোন সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই নামটা বলেছে জাদুঘর মাথা ঝোঁকায়। কয় বেটা মাথা ঝোঁকা কি লেগে? কয় এত সুন্দর নামওয়ালা মানুষ জাদুঘর হবে না। এই চুপ করে আছেন, সুবহানাল্লাহ কইবেন না? নাকি আগামীকাল নাস্তা খায় সুবহানাল্লাহ কইবেন? কেমন কথা গো, এত বড় কথা শুনে সুবহানাল্লাহ কইলেন না? বলেন বলেন, একসাথে বলেন, একসাথে চিল্লা বলেন আল্লাহু আকবার। কয় বেটা আমার বাড়ির লাগে বাড়ি লাগায় না, আমি বেশি চিনবো না, তুমি বেশি চিনবা। কারণ আপনি বেশি চিনবেন ঠিক আছে, মক্কার মানুষ যেহেতু, আমার বাড়ি এমন দেশে, আমি কম চিনবো, কথা ঠিক, কিন্তু আমার থিওরিতে মিলে না এই নামের কোন মানুষ জাদুঘর হবে। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে মক্কার নেতা, ও ভাই মক্কা শরীফের নেতা, বড় নেতৃত্ব দিতেছো তোমরা, শুনে রাখো মুহাম্মদ নামের অর্থই হলো যিনি প্রশংসিত। জোরে কোন আল্লাহু আকবার। আসমানে যার প্রশংসা হয়, জমিনে যার প্রশংসা হয়, গাছে মাছে যার প্রশংসা করে, হাজার হাজার যার প্রশংসা করে, এই জমিনে যিনি প্রশংসিত, আসমানে যিনি প্রশংসিত, তার নাম হলো মুহাম্মদ। এত সুন্দর নামওয়ালা মানুষ জাদুঘর হইতে পারে না। আর একটু জোরে কর। এ ভাই নেতাজি, তুমি যত বড়ই নেতা হও না কেন আমার থিওরিতে মিলে না। এবারে বলেন তো দেখি পিতার নামটা কি? জোরে কন্যা আল্লাহু আকবার। মনে মনে কয় পিতার নাম তো আরো সুন্দর, কাজ বোধা হবি না। শাখা ভোগ করে একজন একজন কয় কি করা যায়। ওলীদ বিন মুগীরা খাটো মানুষ ছিল, তুলনামূলক চালাক। কয় 10,000 টাকা ফালা আগে, 10,000-এর একটা থইলিয়া দিয়ে দিছে। কয় যেন এটা নাও, এত নাম শোনাশুনি কি লেগে? হ্যাঁ, কয় না পিতার নাম বলো। কয় পিতার নাম আব্দুল্লাহ। জোরে কয় আল্লাহু আকবার। কয় এই নাম তো আরো সুন্দর, এগুলো নাম বলা মানুষ জাদুঘর হয়। 10,000 টাকার আশরাফির থলিয়া যখন পেশ করেছে, আবার বলতেছে আরো হাদিয়া আছে, আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই। কোন দিন
মক্কা নগরীতে আসবেন, এমন জাদু আর মন্ত্র মেরে দিবেন কথা যেন না বলতে পারে। এই যে হাদিয়া দিলাম একটু রাজি হও না। জাদুঘর মনে মনে চিন্তা করে আমি তো বুঝতে বাকি নাই, ইনি জাদুঘর হবে না। মনে মনে চিন্তা করলাম যাব, ঠিক আছে, যাওয়ার পরে যদি বুঝতে পারি জাদুঘর না, উনি আল্লাহ প্রদত্ত শক্তির মালিক মনে হয়, তাহলে তার খাদেম আর গোলাম হয়ে যাব। একটু জোরে কর। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে মাজনু হলো মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সে তো দুজাহানের ধনী। চিল্লা বলেন মারহাবা। আরো জোরে খান। মুসলমান বাবাজিরা, 30 নম্বর আয়াতের পটভূমি বলতেছিলাম বাজান। আবু জাহাল উতবা সাইবা মোটামুটি ম্যানেজ করে চলে আসছে, একটা তারিখ নিয়েছে। তারিখ নেওয়ার পরে খুশি হয়ে মক্কাতে ফিরে এসেছে। আসার পরে যেখানে সেখানে খালি গল্প গুজব করে আর কয় বেশি দিন চলবে না, মুহাম্মাদের মিশন বন্ধ করার রাস্তা পেয়েছি। রাস্তার মোড়ে মোড়ে 3-4 জন বসে থাকে, ওই জায়গায় 10 জন বসে গল্প করে আর কয় মুহাম্মাদের মিশন চলবে না, আর কয়দিন পরেই সব বন্ধ হয়ে যাবে। কেন কেন? সাধারণ জনগণ বলে কেমনে বন্ধ করবা? এখন তো দেখতেছি আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়ছে, আর তোমরা কেমনে বন্ধ করবা? কয় অমুক দিনে জাদুঘর আসবে, ইয়ামান দেশ থেকে হায়ার করে নিয়ে আসছে, অনেক টাকা ব্যয় করে মন্ত্র দিয়ে জবান বন্ধ করে দিবে, এরপরের থেকে মুহাম্মাদের মিশন বন্ধ হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কাজটা যত সহজ মনে করেছে, আসলে কি সহজ? আরো জোরে কন। যতই বন্ধ করতে যাইবা, যত জেলখানায় ভরবা, রাস্তাঘাটের ঘরকে যত জেলখানা বানাইবা, তত আরো জমিনে আল্লাহ পয়দা করবে। আল্লাহু আকবার। 10 জনকে জেলখানায় আটকায় রাখলো কয়েকদিন আগে, আরো 10 জন তৈরি হয়ে গেছে। একজনকে বিদেশে তাড়ায় দিল, তার মতো আরো 20 জন তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মক্কার লোকেরা কয় কেমনে বলতেছে এত কনফিডেন্স নিয়ে, আর চলবে না। কেমনে বলো? কয় আসবে, অমুক দিন আসবে। আসবে, দাঁড়াও। সত্য সত্য চলে আসছে, মেহমানদারি হয়েছে। অতি সংক্ষেপে 12টা বেজেই গেছে। কষ্ট হতেছে না অসুবিধা হইতেছে? হইলে কয়েন মনোজাত দিয়ে দেবেন। কিন্তু আমার ওই 2 সাইড ভরে নাই তো, আমার খুব একটা ভালো লাগতেছে না। হ্যাঁ, বাড়িতে আসছে, খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমায় আছে। ওই জাদুঘরই মাঝে মাঝে আবু জাহেল ঠোকা দেওয়ার কয়, কই জাদুঘরের লেগে দেখা করাবে, আমাকে খাওয়া দাওয়া করে খালি ঘুমায় রাখছো কেন? দেখাও। কয় শোনো, তুমি থাকো, আমি আগে পজিশন দেখে আসি, কোথায় আছে দেখে আসি পজিশন। তো খুঁজতে খুঁজতে যা দেখে আল্লাহর পয়গম্বর খানায় কাবার চত্বরে কয়েকজন সাহাবায়ে কেরাম নিয়ে কোরআন শরীফের তালিম দিতেছে। সুবহানাল্লাহ। নবীর যে 4টে দায়িত্ব ছিল, তার ভিতরে 1 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে কোরআন শরীফ শিখানো, তেলাওয়াত শিখানো। এটা প্রথম দায়িত্ব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। এই 4 কাজের প্রথম কাজ হলো শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত শিখানো, প্রথম কাজ। তারপরে অর্থ বুঝানো, তারপরে হাদিস শিখানো, তারপরে হিকমত শিখানো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু ধরে খান। দেখেন নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত শিখাইতেছে, তেলাওয়াত করতেছেন। আবু জেহেল দেখে যায়, কয় পজিশন ঠিক আছে, চলো তাড়াতাড়ি চলো। কয় পজিশন ঠিক আছে মানে? কয়েকবারে খানায় কাবা বাইতুল্লাহর সামনে বসা। কয় এটা পজিশন মানে? কয় আল্লাহর ঘর, সেই পজিশন। মন্ত্র মজবুত দিবা যাতে ছুটতে না যায়। আচ্ছা ঠিক আছে, দিমু। মনে মনে কয় দিমু, ঠিক আছে। তো নিয়ে চলে গেছে। নিয়ে যা ওই সফা মারওয়া, যারা হজ করেছেন তারা জানেন,
সফা মারওয়ার ওই দিক দিয়ে আসছে, আবু জেহেলের বাড়ি কিন্তু ওই কোনা বিলেই, ওই দিক থেকে আসছে। আসার পরে সফা মারওয়া পার হয়েই ওখানে হলো জমজম কুয়া ছিল আগে, এখন তো মিশাই দিচ্ছে, উপরে দেখা যায় না, নিচ দিয়ে লাইন গেছে। ওখানে দাঁড়ায় ওই যে 3-4 জন বসা, তার ভিতরে যার চেহারাটা সুন্দর উনি জাদুঘর। আপনি যাবেন না, যা মোলাকাত করে মিট করে দিবেন না? না না না, আমি গেলে আবার জাদুর খপ পড়ে যাবো গা, তুমি যাও। আর শোনো, ওই মন্ত্রটা ভালো করে দিও, মজবুত করে, ছুটতে যেন না যায়। আচ্ছা ঠিক আছে। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে চলে গেছে, আল্লাহর পয়গম্বরের সামনে একদম কাছে যায় বসছে। বসার পরে কয়, ভাই আপনার নাম মোহাম্মদ? হ্যাঁ, আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। জোরে কোন আল্লাহু আকবার। কয় আপনি আর আমার পেশা একই, পেশার দিক দিয়ে আমরা দুজন যাইতে ভাই। কি ভাই, বুঝেন বুঝেন, মানে একই পেশা হলে কয় আমরা যাইতে ভাই। কয় আমার পেশাও যা, আপনার পেশাও তাই। আল্লাহ রসুল একটা মুস্কি হাসি দিলেন, দিয়ে বললেন, কি পেশা তোমার? কয় আমার পেশা জাদু, আর শুনছি আপনার পেশাও জাদু। নবীজি বললেন, আমার জাদু পেশা? কে বললো? মক্কার লোকেরা পরিচয় দিয়েছে, আপনি মহা জাদুঘর। পরে মুসলমান হয়েছিল, পরে জাদুঘরটা মুসলমান হয়েছিল, হওয়ার পরে বর্ণনা করে জামা, উনি বর্ণনা করে নবীজি ওই সময় মুস্কি হাসি দিয়েছিলেন। আমি তাকাইছিলাম চেহারার দিকে, মনে হয় যেন দাঁতের ফাঁক দিয়ে মতির দানা বের হচ্ছিল। আর একটু জোরে কইবেন না? ডাক দিয়ে বলে, ভাই আপনার পেশাও যা, আমার পেশাও তাই। আপনিও জাদুঘর, আমিও জাদুঘর। আপনার কাছে এসেছি একটু জাদুর মন্ত্র বিনিময় করব, আমার মন্ত্র আপনাকে শোনাবো, আপনিও আপনারটা আমাকে একটু শোনান। আল্লাহর পয়গম্বর বলেন, আমার মন্ত্র শুনে তুমি কি করবা? কয় আপনার মন্ত্র শুনবো, বড় মায়ার বলে বড় মধুর হয়, একবার শুনলে আবারও শুনতে মনে চায়, পাগল হয়ে যায়। একটু আপনার মন্ত্র বলেন, আমার মন্ত্র আপনাকে শোনাবো। এবারে আল্লাহর পয়গম্বর কোরআনে হাকিম থেকে তেলাওয়াত আরম্ভ করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন। কিরকম মজা হইতে পারে, কম না বেশি? সাধারণ কারি সাহেব পড়লে কি সুন্দর লাগে। সারা জীবন ইমাম পিছনে সূরা ফাতিহা শুনলাম, কোনদিন তো কেউ বলো না সূরা ফাতিহা শুনতে মজা লাগে না, আর বেমজা হয়ে গেছে। কেউ কইছে? আপনার যদি সৌদি আরব যায় সুদাইসির কণ্ঠে সূরা ফাতিহা শুনেন, আপনার কাছে মনে হবে এখনই কোরআন শরীফ নাজিল হইতেছে, ঠিক না? সারা জীবন শুনলো আর মজা ফুরাবে না। যেই নবীর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছিল, ওই নবীর কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াতের কেমন মজার আসর হইতে পারে। জামা জাদুঘর যখন বলেছে, ভাই আপনার মন্ত্র একটু বলেন তো, আমি শুনতে চাই। এবারে আল্লাহর পয়গম্বর কোরআন শরীফের তেলাওয়াত যখন আরম্ভ করে দিয়েছে, কোরআন শরীফের তেলাওয়াত শুনতেছে, আর জামা জাদুঘর দুই চোখ দিয়ে পানি বের হয়ে গাল বেয়ে বেয়ে ঘুরে যায়। এভাবে চোখটা মোছা আরম্ভ করেছে, আর মনে মনে কয়, এমন কোন জাদুর মন্ত্র নাই যা আমি জিন্দগিতে শুনি নাই, এমন কোন গণকের গণকি কথা নাই যা আমি জিন্দগিতে শুনি নাই। কিন্তু আজকে যা আমি শুনছি, আমার বিশ্বাস এটা কোনো জাদুর মন্ত্র নয়, এটা কোনো গণকের গণকি কথা নয়, কোন কবির কাব্য বা কবিতা নয়। আমার বিশ্বাস এটা মহান মালিক, আরশের মালিক আল্লাহর কালাম। আর একটু জোরে কোন। ডাক দিয়ে বলে, এতক্ষণ পর্যন্ত ভাই সম্বোধন করেছিলাম, আর নয়, আর ভাই বলবো না। আমার বিশ্বাস হয়ে গেছে আপনি মহামনীষী, আল্লাহ প্রদত্ত শক্তির মালিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, হাতখানা বিছায় দেন না, আপনার হাতের সঙ্গে হাত মিলাইয়া আমি মধুর কালেমা পড়ে আপনার গোলাম হতে চাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
যখন চোখের পানি মুছতেছিল তখন উতবা সাইবা আবু জাহাল যারা এদিক ওদিক কোনা কানি লুকাইছিল না, এরা তখন কয় ওক জাদু ধরছে, শেষ, ওক দিয়ে কাম হবি না রে। ওই কোন কামের কামলে এত টাকা খরচ করলো তুই? জোরে কন ঠিক কিনা? আরো জোরে কন। যখন এই ঘটনায় পরাজিত হয়ে গেল, সবাই মিলে দারুন নদওয়াতে বৈঠক ডেকেছে। রাতের বেলা বৈঠক, কি করা যায়, অনেক ষড়যন্ত্র, অনেক কৌশল অবলম্বন করলাম, সব তো ধূলিসাৎ হয়ে গেল, এখন কি করা যায়? দারুন নদওয়ায় বৈঠক ডেকেছে। বৈঠক গোপন, গোপন বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক, দরজা লাগানো, গোপন বৈঠক চলছে। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আনফালের 30 নম্বর আয়াতে ওই বৈঠকের কথা উঠায় ধরে বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আয়াত নাজিল হলো, আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, ওগো নবীজি আপনি কোনো টেনশন নেবেন না, কোনো চিন্তা করবেন না, ওই মুহূর্তকে স্মরণ করুন যখন আপনাকে নিয়ে 3টা পরামর্শ হচ্ছিল। কেউ বলছে একটা বন্দি ঘরে বন্দি করে রাখিয়ে দাও, খানা পিনা বন্ধ করো, এমনিই মারা যাবে, বালা মুসিবত দূর হয়ে যাবে, নাউজুবিল্লাহ কন। আর কেউ বলতেছে না, এই দেশ থেকে আমরা তাড়িয়ে দিব, অন্যত্র চলে যাক ঝামেলায়, আও ইউখরিজুকা আও ইয়াকতুলুকা। আর কেউ বলতেছে জানে মেরে ফেলে দাও, কতল করে দাও। এইভাবে পরামর্শ চলছে। 3 পরামর্শ ঘুরপাক খায়। কেউ বলে বন্দি ঘরে বন্দি করে রাখো, কেউ বলে দেশান্তর করে দাও, আর কেউ বলতেছে না একবারে হত্যা করে দিব। এই 3টে পরামর্শ ঘুরপাক খাচ্ছিল। আরো কিছু পরামর্শ তারা করে, ওয়ায়াম কুরুনা, আল্লাহ পাক বলেন ওয়ায়াম কুরুল্লাহ, আল্লাহ তাদের গোপন ষড়যন্ত্রের নিজেই জবাব দেন। আরেকটু জোরে বল, কেন জবাব দেন? কারণ আল্লাহ হলেন উত্তম জবাবদাতা কাফের বেঈমানের ষড়যন্ত্রের। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে কন, আরো জোরে কন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, এই বৈঠক যখন চলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক ডেকে বলেন, তাড়াতাড়ি জানায় দাও আমার পয়গম্বরকে হিজরতের হুকুম দিয়ে দাও, এখনই হিজরত করবে, এই রাতেই হিজরতের আদেশ দিয়ে দিলাম। সবাই বাড়ি ঘেরাও করে ফেলছে অলরেডি। আল্লাহ পাক বলেন, বাড়ি যখন ঘেরাও করে ফেলেছে, ওই ঘেরাওকৃত বাড়ির ভিতর থেকে আমার নবীকে আমি নিরাপদে বের করে মদিনা শরীফ পৌঁছায় দিতে পারি আমি, আমার কুদরতে কোনো দুর্বলতা নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে খান, কি বলেন? আল্লাহর কুদরতে কোনো দুর্বলতা আসেনি? আছে, আছে। একটা ছোট্ট প্রমাণ দিই, দুর্বলতা নাই, তার প্রমাণ দেখেন, দেখেন, দেখেন। ফেরাউন নাম শুনছেন? আইন করলো, আইন, আইন। বনি ইসরাইলের যত ছেলে সন্তান হবে সবগুলোকে হত্যা করে দাও, নিয়ম করছে। জ্যোতিষীর কাছে শুনছে বনি ইসরাইল থেকে একজন ছেলের জন্ম হবে, ওই ছেলে বড় হবে, নবী হবে, আপনার তখ্ত তার চুরমার করে ছাড়বে। সুবহানাল্লাহ। শুনে এখন কয়, তাহলে বনি ইসরাইলের যত ছেলে সন্তান হবে সবগুলোকে কাটো, কাটে ফেলা দাও। 3-4 বছর আইন চলছে, চলার পরে জ্যোতিষী এসে আবার কয়, সব ছেলেদের হত্যা করলে আমাদের কাজের লোক পাবো কোথায়? তাই তো। তাহলে এখন ফেরাউনের আইন গাইন হয়ে গেল। আইন কি হলো? জোরে কোন। মানুষের বানানো আইন সব গাইন হয়ে যায়, এর কোনো স্থায়িত্ব নাই। একমাত্র স্থায়িত্ব আছে আল্লাহর আইনের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে দেশ চলুক। কারা কারা চান? হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর।
হাত নামান। ইনশাআল্লাহ আশা জেগেছে, আশা জেগেছে ইনশাআল্লাহ। আমার তো মনে হয় আগামীতে বাংলার জমিনে, বাংলাদেশে ইসলামী রাজ আল্লাহ কায়েম করে দিবেন। হে জোরে কান আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন বলেন। হ্যাঁ, আশা জেগেছে, সব বাতিল ধূলিসাৎ হইতেছে ইনশাআল্লাহ। ইসলামের বিজয়ের পতাকা আরেকবার পটপট করে উড়বে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আসুন আসুন, আল্লাহ কুদরত পারেন। আইন গাইন হয়ে গেছে। ফেরাউন কয় তাহলে 1 বছর ছাড়ো, 1 বছর কাটো। এখন 1 বছর ছেড়ে দেয়, সব ছেলে ছেড়ে দেয়, আরেক বছর হত্যা করে, আরেক বছর ছাড়ে, আরেক বছর হত্যা করে। আল্লাহ পাক বলেন আমি চাইলে যে বছর হত্যার বছর না, ওই বছর মূসা নবীকে জন্ম দিতে পারতাম, কিন্তু পৃথিবীর ইতিহাস বলবে আল্লাহর কুদরতে দুর্বলতা আছে, তাই আমি ওই সময় জন্ম দিলাম না। যেই বছর হত্যা করার বছর, বনি ইসরায়েলের সন্তান ছেলে সন্তান হলে হত্যা করার বছর, ওই বছরই মূসা নবীকে আমি জন্ম দিলাম এবং মূসা নবীকে বড় করলাম এবং নবী বানালাম। মূসা নবীর হাতে ফেরাউনের তখ্তটাজ চুরমার করে দিলাম। আমি প্রমাণ করে দিলাম আমি আল্লাহ সব পারি। ঠিক কিনা? একটু জোরে কোন। বাচ্চা যখন পেটে আসছে, মূসা নবীর মা মনে মনে কয় আল্লাহ যদি মেয়ে হয় তাহলে তো বেঁচে গেলাম, মারবো না। এবছর তো হত্যা করার বছর, আর ছেলে হলে তো হত্যা করব। আমার সামনে আমার ছেলেকে হত্যা করা বড় কষ্ট লাগবে। ইতিমধ্যেই আল্লাহ ইলহাম করে জানায় দেয়, ও মূসা নবীর মা শোনো, গর্ভের সন্তানটা ছেলেই হবে। সুবহানাল্লাহ কোন। চিন্তা বাড়লো না কমলো? আল্লাহ পাক ইলহাম করে বলেন চিন্তা বেশি বেড়ে গেলে আপনি একটা কাজ করবেন যেটা আপনি পারেন, আর 2টা কাজ আপনি পারেন না, ওটা আমি আল্লাহ পারি, ওটা আমি করতাম। সুবহানাল্লাহ। কয় কাজ হলো মোট? 1 কাজ আপনি পারেন, ওটা আপনি করবেন, আর 2টা কাজ ওটা আপনার সাধ্যে নাই, ওটা আমি আল্লাহ জিম্মায় নিলাম। আল্লাহু আকবার। আরো জোরে কোন। প্রথম কাজ যেটা পারেন সেটা হলো কাঠের বাক্স বানাবেন, সুতার মিস্ত্রি দিয়ে বানায় ওখানে বাচ্চাটা রাখবেন, রেখে খাপ লাগায় দিবেন, দিয়ে নদীর ভাসায় দিবেন। এই কাজ আপনার সাধ্যে আছে, এটা আপনি পারেন, এই কাজটা আপনি করে দিবেন, এতটুকু আপনি করবেন। আমি এই কাজ আমার দায়িত্বে নিলাম না, কারণ তোমার সাধ্যে এটা। মূসা নবীর মা এটা পারে। সুবহানাল্লাহ কোন। আর 2 কাজ, ও মূসা নবীর মা আপনি পারেন না, ওটা আমি আমার জিম্মায় নিলাম। একটা হলো কি, নদীর পানিতে ওইটাকে ভাসায় রাখা, না ডুববে, ডুববে না ভাসবে, এটা আমার কুদরতে আছে। সুবহানাল্লাহ কোন। আর আরেকটা কাজ হলো পুনরায় ওইটা আবার আপনার কাছে ফেরত দেওয়া। আমি আল্লাহ পারি, আমি দিব ফেরত। একটু জোরে বলেন না। আল্লাহ পাক বলেন ইন্না ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। ও মূসা নবীর মা শুনে রাখেন, যেই কাজটা আপনি পারেন আপনি ওইটা করবেন, ভাসায় দিবেন পানিতে। আর যেই 2 কাজ আপনি পারেন না, আমি আল্লাহ ওইটাকে নদীর পানির উপরে ভাসাবো। আস্তে আস্তে ভাসাইতে ভাসাইতে এক পর্যায়ে আমি আপনার কাছে ফেরত দিব এবং নবী বানাবো। আল্লাহু আকবার। আমি আল্লাহর কুদরতে দুর্বলতা নাই। সবাই বাড়ি ঘেরাও করছে, তো কি হয়েছে, আমি ভিতর থেকে বের করে নিয়ে আসবো। সত্য সত্যই বেরিয়ে আসছেন। তবে বেরিয়ে আসার আগ দিয়ে আল্লাহর পয়গম্বর হযরতে আলীকে ডেকে বললেন, আলী রে শোনো, এই যে কাগজের লিস্ট আছে দেখো। হযরত আলী নিয়ে দেখে, হ্যাঁ অনেক লোকের নাম লেখা। এই মানুষগুলো আমার কাছে আমানত পাবে, এই যে আমানতগুলো আছে আগামীকাল দিনের বেলায় আমানতগুলো পৌঁছায় দিবা, তুমিও মদিনা শরীফে হিজরত করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। কুরবানি কাকে বলে দেখেন, কুরবানি কাকে বলে? কুরবানি দেওয়ার জন্য রাজি আছেন তো? আছেন? জান মাল কুরবানি দেওয়ার জন্য রাজি আছেন? ইসলামের জন্য, দ্বীনের জন্য রাজি? কারা কারা রাজি? 2 হাত উঁচু করে মালিককে দেখান।
ইসলামের জন্য কোরবানি করতে হবে। সময় ঘনিয়ে আসতেছে, জান মালের কোরবানি দেওয়ার জন্য সবাই রেডি হয়ে যান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। শুনেন শুনেন, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আমার আখিরি জামানার উম্মতেরা যারা আছে জীর্ণ শীর্ণ দুর্বল হবে, অর্থনৈতিক ভাবেও দুর্বল, শক্তির দিক দিয়েও দুর্বল, অস্ত্র শস্ত্র দুর্বল হবে। আমি নবীজি যখন ছিলাম আমাকেই হত্যা করার চেষ্টা করেছে কাফের বেঈমানরা, আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আমি যখন থাকবো না, আমার দিন আমার কোরআন থাকবে, আমার আদর্শ থাকবে। কাফের বেঈমানরা দলবদ্ধ হবে, এক পক্ষ নেবে। আমার গরিব উম্মতেরা অসহায়, অস্ত্রে শস্ত্রে দুর্বল, এরা এক পক্ষ নেবে। এরা চাবে দিন জিন্দা রাখা, আর কাফের বেঈমান একত্রবদ্ধ হয়ে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সবাই একত্রবদ্ধ হয়ে দিনকে চিরতরে মিটিয়ে দিতে চাইবে। আল্লাহর রাসূল বলেন এই দুই দলের মধ্যে একটু লড়াই হবে, যুদ্ধ হবে। আল্লাহু আকবার। এই লড়াইয়ে আমার আখিরি জামানার উম্মতেরা যারা অংশগ্রহণ করবে, আল্লাহর রাসূল বলেন তাদের আমল নামায় 100 শহীদের সওয়াব। কত শহীদ? আরেকটু জোরে কোন। ফালাহু আজরু মিআতি শাহিদ, আমল নামায় কত শহীদের সওয়াব? আরো জোরে কোন। সাহাবায়ে কেরাম যুদ্ধ করলেন, জিহাদে গেলেন, নবীর সঙ্গে নিজের জানটাও কোরবানি দিলেন, আমল নামায় একটা শহীদের সওয়াব পাইছেন ওনারা। আর আমরা কোরবানি দিতে পারলে 100 পাবো, ঠিক কিনা? অনেক ডিফারেন্স না? কি ডিফারেন্স? অনেক না? ফার ডিফারেন্স, যেরকম, ঠিক কিনা? ওনারা একটা শহীদের সওয়াব পেয়েছেন বিধায় অনেক সাহাবী দেখা গেছে আগুনের তেলের মধ্যে ফালাবে কাফেররা, ওখানে যা দাঁড়ায় চোখ মুছতেছে এভাবে, তখন কাফেররা কয় কি ব্যাপার, মৃত্যুর ভয়ে কাঁদছো? অসুবিধা নাই, খালি কও যে ইসলাম মানি না, মুহাম্মদকে মানি না, তোমাকে গরম তেলে ফালাবো না। তখন ওই সাহাবী বলে না, মৃত্যুকে ভয় করি না, মৃত্যুর ভয়ে কাঁদছি না। কয় কেন কাঁদছো? কয় কাঁদতেছি আজকে কোরবানি দেওয়ার বিরাট সুবর্ণ সুযোগ, কিন্তু আমার হাতে আছে একটাই জান, একবারই শহীদ হতে পারবো। আমার মনটা চাইতেছে আজকে যদি আমি 100 বার এই তেলের ভিতরে ঝাঁপ দিয়ে 100 বার শহীদ হতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। এত কম শহীদের মর্তবা কেন পাইতেছি? এজন্য নিজেকে আফসোসের নিজের থেকে কান্না আসতেছে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ওনারা একটা শহীদের সওয়াব পাইছেন। আর আল্লাহর রাসূল বলেন আমার আখিরি জামানার উম্মতেরা দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর আদর্শের জন্য যদি জান মাল কোরবানি দিতে পারে, আমি নবী বলে গেলাম তাদের আমল নামায় 100 শহীদের সওয়াব। কত শহীদ? রাজি আছেন নেওয়ার জন্য? হ্যাঁ, দাঁড়ান। এত কম বেশি কেন হয় এটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ দিব। কষ্ট হচ্ছে না তো? মাঝে মাঝে মনে হয় একটু করে বন্যা খাওয়া যাচ্ছে নাকি? খাইলেও সমস্যা নাই। রাত যখন গভীর হয় তখন আল্লাহর রহমতের বৃষ্টি আর বারিশ পড়ে। রহমতের বৃষ্টি আর বারিশ পড়লে সিটেগুলো একটু ভাইসেই উঠে, জোরে কোন, ঠিক কিনা? দেখেন না সারির ধান ভিজায় না সিদ্ধ করার জন্য? আমাদের দেশে সারি কয়, আপনার দেশে কি কয়? ওই সারির মধ্যে ধান দেয়, দেওয়ার পরে মা বোনেরা যখন পানি ঢেলে দেয় তখন দেখবেন সিটেগুলো উপরে ভাইসে উঠে খালি পড়ে যাচ্ছে, ঠিক কিনা? আর ধানগুলা নিচে থেকে যেতেছে। তো রাত গভীর হতেছে, তো সিটেগুলো স্বাভাবিকভাবে একটু ভাইসে উঠে পড়েই যাবি। দানাদার ধানগুলো থাকলেই সমস্যা। আল্লাহু আকবার বলেন না। দানাদার ধানগুলো থাকলেই আমাদের সুবিধা, জোরে কোন, ঠিক কিনা? আরো জোরে কোন। কেন ডিফারেন্স বোঝার জন্য একটা উদাহরণ, ছোট উদাহরণ। বাদশা হারুনুর রশিদ একবার তার বিবি জুবাইদাকে নিয়ে আরব সাগরের মরুভূমিতে ঘুরতে গেছে। ঘুরতে যায় বালুর চর, তো ঘুরতেছে, ঘুরতে 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 দেখে হযরত বাহলুল রহমাতুল্লাহ আলাইহি বসা। দেখে কয়, কারে বাহলুল এখানে?
কয় নিরিবিলি জায়গা তো মাঝে মাঝে আসি, একটু আল্লাহর নাম উচ্চারণ করি, জিকির করি, তেলাওয়াত করি, খুব মজা পাই। কয় বেশ ভালো, তো সামনে যে বালুর স্তূপ গুলো বানাইছো হেটা আবার কি? কয় বালুর স্তূপ গুলো বানায় রাখছি, এটারও কাজ আছে। কয় কি কাজ? কয় একটা করে বালুর স্তূপ 1 টাকা দিয়ে বিক্রি করি, যদি কেউ কিনে না তাহলে তার জন্য আমি দোয়া করব, আল্লাহ তাকে জান্নাতের বালাখানার মালিক বানাবে। আর একটু জোরে কইলেন না? তাহলে বালুর স্তূপ বানায় রাখছে 7-8টা সামনে, একটা করে বালুর স্তূপ কেউ যদি কিনে না তাহলে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাকে জান্নাতের বালাখানার মালিক বানাবে। সুবহানাল্লাহ কর। বাচ্চা হারুন কয় তুই পাগল, একেবারে পাগল, এই বালুর স্তূপ কেউ কিনে? চলে গেছে সামনে। পিছন দিয়ে বিবি জোবাইদা আসছে, কি করলে যেন আমার স্বামীর লাগে তর্ক করলে নাকি? না তর্ক না, ওই যে বালুর স্তূপ 1 টাকা দিয়ে বিক্রি করে তার দোয়া করে দিই, তো আপনার স্বামী বাদশা মানুষ তো শুনে গুরুত্ব দেয় নাই, তো এই একটু কথা কাটাকাটি হয়েছে আর কি। কি করলে আবার কয় বালুর স্তূপ কিনলে 1 টাকা দিয়ে দোয়া করব, আল্লাহ তার জান্নাতের বালাখানার মালিক বানাবে। সুবহানাল্লাহ কোন। মেয়ে মানুষ তো দিলটা নরম, ঠিক কিনা? মেয়ে মানুষের দিল নরম হয় না? দেখবেন ওই পুরুষকে, স্বামীকে যদি সাইজ করিবার না পারে তখন ওই জজ সাহেবের বিবির কাছে যায় 10 কেজির কাতল মাছ দেয়। কথা বলেন না কেন? দেওয়া খালি একটু সারেক ম্যানেজ করবেন, আরো 1টা কাতল দুমনি, তোমরা ঠিক আছে 1টা কাতল দিলেই যথেষ্ট ছিল, আবার আর1টা দিবা? খালি একটু ম্যানেজ করবার জন্য রায়টা খালি এইভাবে দেয়। মা বোনদেরকে দিল নরম হয়, তো যখন কথা শুনছে কয় 1 টাকা দিয়ে একটা ঘর নিলে এত বড় দোয়া, খারাপ কিছু না। হ্যাঁ, ভ্যানিটি ব্যাগের ভিতরে 1 টাকা বার করে দেখাই যে নাও আমি একটা স্তূপ কিনে নিলাম, এবার আমার জন্য দোয়া করো। তার জন্য দোয়া করে দিয়েছে, আল্লাহ জুবাইদার জন্য একটা জান্নাতে বালাখানা দান করো, নির্মাণ করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন মা বোনদের দিলটা নরম হয়, এজন্যই মা বোনদের কোনো গোপন কথা বলে দিলে বসে না ভালো করে, হেডেই আগে কয়ে দেয়, ঠিক না? খালি কোনো একটা গোপন কথা বলে বলবেন, শোনো এই কথা যেন কাউকে কোনো একটা গোপন সিক্রেট কথা, তখন বলবে এটা আমি কেন বলবো, বাইরে বেড়া করে দেখেন তো আমাকে এই কথা বলে বলতেছে, আমি কেন বলবো কত দেখি, এই করতে করতে সারা পাড়া কোয়া হয়ে গেছে, ঠিক না? ঠিক। আর একটু ধরে খন। আর ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওনার দর্শন, উনি বলেন মা বোনদের এখানে গোল আর এখানে চেপটা নাই, এখানে সোজা, আর পুরুষদের চ্যাপটা আছে। তো পুরুষ কোনো কথা পেটের ভিতরে রাখতে গেলে, কইতে গেলে এই চেপটাতে এসে বেজে যায়, তখন না এটা বলা যাবে না। আর মা বোনদের যেহেতু এখানে চ্যাপটা নাই, এজন্য সাত করে বাড়া যায়। এটা কিন্তু আমার কথা না, এটা ইমাম গাজালির কথা। আল্লাহু আকবার বলেন। যাই হোক, বিবি জুবাইদা একটা ঘর কিনে নিছেন, নেওয়ার পরে দোয়া নিয়ে চলে গেছে। দুজন ঘোড়ার চড়ে এখন যাইতেছে রাজপ্রাসাদে। রাস্তার মধ্যে এখন কয় বাদশা হারুন, তুমি ওই পাগল বাহলুলের কথা শুনে একটা ঘর নিছো তা না? কয় নিলাম। পাগলে বলতেছে যদি দোয়া লেগে যায় অসুবিধা কি? কয় আমার ওই পছন্দ হয়নি। কখন কি কয় বাহলুলের ঠিক ঠিকানা নাই, আমি নিই নাই। আচ্ছা যাই হোক, দুজন চলে গেছে। এবারে বাদশা হারুনুর রশিদ নেককার পরহেজগার বাদশা ছিল, আমল করত। তো রাতের বেলা ঘুমাইছে, এশার নামাজ টামাজ পড়ে, দোয়া দরুদ পড়ে ঘুমানোর পরে স্বপ্ন দেখে। স্বপ্ন কি দেখে বলেন? কি ঘুমে না জেগে থেকে? হ্যাঁ, আমাদের দেশে অনেক মানুষ তো জেগে থেকে কত স্বপ্ন দেখলো না। ওরে বাবা রে, স্বপ্নই পুরায় না, সবই স্বপ্ন দেখছে বলে, ঠিক না ভাই? ঠিক। তো এখন স্বপ্ন দেখে কি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, মানুষগুলো পানি পানি করে চিল্লাইতেছে। বাদশা হারুন নিজেও পিপাসায় কাতর, স্বপ্নে ময়দানে মাহশারে দৌড়াইতেছে, পানি পানি করে চিল্লায়, পায় না। এক কোনায় যায় দেখে বিরাট বিল্ডিং দেখা যায়, অট্টালিকা। এটা বাদশা হারুনের ইতিহাসের কিতাব থেকে বলছি, হাদিস যেন মনে করেন না। তখন বাদশা হারুন দৌড়াইতে 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 এক কিনারা যায় দেখে বড় বিল্ডিং, মানিক মুক্তা খচিত, আলোক সজ্জায় সজ্জিত। মনে করেছে এই বিল্ডিং এ গেলে পানি পাবো, তাড়াহুড়ো করে চলে গেছে। বিল্ডিং এর গেটে যায় দেখে দারোয়ান দাঁড়া আছে, আর গেটের মধ্যে বিরাট করে লেখা গুরফাতু জুবাইদা, জুবাইদার বালাখানা। আর একটু জোরে বলুন না। তখনই স্বপ্নেই বাচ্চা মনে মনে কয় হ বাড়ি, হ্যাঁ কালকে দোয়া নিলাম না বাড়ি, এটা একটা কথা। বিবি জুবাইদার দোয়া লাগিয়ে গেছে গো, আমি তো নিলাম না। আচ্ছা যাই,
আমার বিবিরই ঘর, একটু পানির ব্যবস্থা করি। গ্যাসে ঢুকতে চাইতেছে, দারোয়ান বাধা দেবে, এই বেটা কই যাও? তারা কয় ভিতরে যাব। কয়টা আপনার বাড়ি? কয় আমার না হোক, আমার বিবির তো নাম লেখা। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা দারোয়ান কয় এটা দুনিয়ার হিসাব কিতাব বাদ দাও, এটা আখিরাতের ময়দান, যার ঘরে হেই ঢুকবো। একজনের ঘরে আর একজন হবি? হে কোথাকার? আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো হবে না হাসরের ময়দানে, যার ঘরে সেই ঢুকবে। ডাক দিয়ে কয়েক গ্লাস পানি দাও ভাই, বুকের ছাতি ফেটে গেল, পিপাসায় কাতর হয়ে গেলাম। কয় না না না, এই বাড়ির মালিক যখন আসবে তখন টেপ চালু হবে, এখনো কোনো টেপ চালু হয় নাই। আল্লাহু আকবার। অন্যদিকে তালাশ করো, নবীজি হাউজে কাউসারে পানি বন্টন করছে, ওখান থেকে তালাশ করে নাও। জোরে কোন আল্লাহু আকবার। ওখান থেকে দৌড় মারছে, পানি পানি করে চিল্লানি মারেছে। এই চিল্লানির আওয়াজ ঘুমের থেকে, স্বপ্নের ভিতর থেকে অনেক সময় বাহিরে আসে কি আসে না? আসে না? আসার কারণে বিবির ঘুম ভেঙে গেছে। চিল্লানি এত জোরে, সব পড়াস হাত দিয়ে এভাবে ধাক্কা দিয়ে কাজ, স্বামী গো জোরে চিল্লালে স্বপ্ন দেখছো নাকি? কয় জটিল স্বপ্ন দেখেছি। কয় কও তো কি স্বপ্ন দেখলা? এত জোরে বিকট আওয়াজে চিল্লানি মারলা। কয় পরে বলবো, ঘুমাও ঘুমাও ঘুমাও, পরে বলবো, পরে পরে। সকাল হয়েছে, ফজরের নামাজ টামাজ সব হয়েছে, নাস্তা নিয়ে এসছে বিবি জুবাইদা বাচ্চা হারুনের সামনে, রাজকীয় নাস্তা হাজির করছে। কয় কও স্বপ্নের কথা, কালকে তো কইলে না গো, এত জোরে চিল্লানি মারলে ঘুমের মধ্যে, ভয়ের স্বপ্ন দেখছ? কয় ভয়ের স্বপ্ন, কিন্তু এখন বলবো না, পরে বলবো। নাস্তা মাস্তা খাওয়ার পরে কয় চলো, গতকাল যেখানে গেছিলাম আজকে একটু ঘুরে আসি তো, চলো তো। কয় আজকেও যাবে? কাহা আজকে যা দেখে বাহলুল বসা, দূরের থেকেই কয়, কেরে বাহলুল কি করছ রে তুই? উঠি হ্যাঁ কি করছ রে? বুঝেন বুঝেন? কয় কেন? কালকের কাজই তো করেছি। কালকের কাজই করতে? হ্যাঁ। কয় আজকে আমি একটা ঘর কেনার জন্য আসলাম, তো কত টাকা মূল্য দিতে হবে? কয় গতকাল তো নিলেন না, আজকে নেবেন? কয় আজকে তো নেওয়ার জন্যই আসছি, ওই বালুর একটা স্তূপ আমি কেনার জন্য আসছি। কত মূল্য? কয় আপনার যদি নেন তাহলে একটা ঘরের মূল্য তামাম পৃথিবীর বাদশাহী। একটু জোরে কন না, আরো জোরে কন। ডাক দিয়ে বলে, কি ব্যাপার বাহলুল, গতকাল না 1 টাকার বিনিময়ে বেচলা, আজকে এত মূল্য বেশি কেন? কয় হা হা হা, গতকাল 1 টাকাই বেচছি ঠিক আছে, কিন্তু গতকাল ছিল না দেখা ব্যবসা বড় সস্তা হয়, আর আজকের ব্যবসা হলো দেখা ব্যবসা, একটু মূল্য চড়াইয়ে দিতে হবে। আর একটু ধরে কম ডেকে বলে, বাহলুল কি ব্যাপার, দেখা ব্যবসা না দেখা ব্যবসার কথা কি কইলা আমি বুঝলাম না। কয় ঠিকই আপনি বুঝছেন, মনে করেছেন স্বপ্নের বিবরণ কাউকে বলি নাই, বিবিকে পর্যন্ত বলি নাই, পৃথিবীর কোনো মানুষ জানে না, এমন মনে করলে ভুল হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন জানেন কি জানেন না? আর একটু জোরে খান। বাদশা নামদার শুনে রাখো, ইলহামের মাধ্যমে আল্লাহর ওলিরা যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, এরা ইহ জগৎ পর জগতের বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানায় দিয়েছে, আপনি যদি নিতে চান তামাম পৃথিবীর বাদশাহী হাতে উঠায় দিতে হবে। কারণ আজকের ব্যবসা হলো দেখা। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম লিখেছেন, আর সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে যুদ্ধ করেছেন, কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপট দেখেছেন, নবীজির চেহারা দেখেছেন, তাদের সঙ্গে আল্লাহর সঙ্গে জান্নাতের ব্যবসা হলো দেখা। ঠিক কিনা? একটু জোরে কন। আল্লাহর নবী বলেন, আমার
আখিরি জামানার উম্মতেরা আমাকে দেখবে না, আমার সাহাবায়ে কেরাম কেউ দেখে নাই, তাবেঈন কেউ দেখে নাই। কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপট জানে না। না দেখার ব্যবসা হবে মালিকের সঙ্গে, জান্নাতের ব্যবসা না দেখার ব্যবসা। এজন্য আমি বলে গেলাম, না দেখা ব্যবসা বড় সস্তা হয়। জান মাল কোরবানি দিয়ে লড়াই করে আমার দিন যদি জমিনে টিকায় রাখতে পারে, আমি নবী বলে গেলাম আমল নামায় 100 শহীদের সওয়াব। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান বাবাজিরা, আসুন কোরআন, দিন, ইসলাম, আল্লাহর পয়গম্বরের আদর্শ শরীয়ত এখন ক্রান্তি লগ্নে চলে আসছে। একদিকে নাস্তিকের লড়াই, আর একদিকে দেখা যায় কুফরি মতবাদের লড়াই। কথা বলেন ঠিক কিনা? আর একদিকে দেখা যায় মূর্তি পূজারীদের লড়াই শুরু হয়ে গেছে। ঈমান, আকীদা, ঈমানের ডাকাতার সোর বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একদিক দিয়ে কাদিয়ানি নামক ঈমানের ডাকাতার সোর আবির্ভাব ঘটছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন। এ বন্ধু, এই মুহূর্তের মধ্যে মাদ্রাসার বিকল্প নাই, কোরআন শিক্ষার বিকল্প নাই, ঈমান আকীদা শিখানোর বিকল্প নাই। এই লাইনে উতরিয়ে আপনি যদি জানমাল কোরবানি দিয়ে কোরআন আর নবীর আদর্শকে টিকায় রাখতে পারেন, আল্লাহর পয়গম্বর বলেন আমল নামায় 100 শহীদের সওয়াব পাইবা। মারহাবা। আরো জোরে কোন। 100 শহীদের সওয়াব নেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। আলী ওই বিরাট বড় লিস্টি নিয়ে বলেন, হুজুর একটা শর্ত আছে। কয় কি শর্ত? আপনার চকিতে ঘুমানোর অনুমতি দিতে হবে, আর আপনার কম্বল মুড়ি দেওয়ার অনুমতি দিতে হবে। কয় এই শর্ত কেন লাগাইলে আলী? অহংকার করে বলবা পরে যে আমি তো সেই আলী যে নবীর চকিতে ঘুমাইছে, নবীর কম্বল মুড়ি দিয়েছিল, এই কথা বলবা? কয় না হুজুর, সেজন্য না। কয় তাহলে কেন? কয় হুজুর আপনার বিছানা যদি ফাঁকা থাকে, এই যে 100 জন লোক ঘেরাও করে আছে, এরা যখন বাড়িতে ঢুকবে, ঢুকে দেখবে আপনার চকি ফাঁকা, তাহলে তাড়াহুড়ো করে খুঁজবে এদিক ওদিক, আপনি অতক্ষণে বেশি দূর যেতে পারবেন না, হয়তোবা আপনাকে ধরে ফেলতে পারে, আপনি বিপদে পড়বেন। পক্ষান্তরে আমি আলী যদি আপনার বিছানায় ঘুমায় থাকি, আপনার কম্বল মুড়ি দিয়ে ঘুমায় থাকি, তাহলে তারা প্রথমেই ঢুকে আমাকে তলোয়ার দিয়ে টুকরা টুকরা করে মেরে ফেলবে। মনে মনে চিন্তা করবে নবীকেই মারতে পেরেছি, অনেকটা আশ্বস্ত হয়ে যার যার বাড়িতে সে চলে যাবে। আমি মারা গেছি, আপনি মারা যান নাই, এই কথা প্রমাণ হতে হতে অনেক সময় লেগে যাবে। ততক্ষণে আপনি নিরাপদ দূরত্বে চলে যাবেন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন। তখন আল্লাহর পয়গম্বর এভাবে চোখ মুছতেছেন, চোখের মধ্যে পানি। হযরত আলী বলেন, হুজুর আপনি কাঁদছেন কেন? কষ্ট পেলেন? ডাক দিয়ে বলেন, আরে আলী না, আমার চোখের মধ্যে যেই ফোঁটা দেখতেছে এটা আমার দুঃখের কান্না নয়। আজকে তুমি যে কথা বলেছো, যেই জানমাল কোরবানি দেওয়ার কথা বলেছ, আমার বড় আনন্দ লেগেছে। এই ধরনের উম্মত যতদিন পর্যন্ত থাকবে, আমার কোরআন কেউ ছিন্ন করতে পারবে না, বিদায় করতে পারবে না। আজকে তুমি চোখের পানি যা দেখতেছো, এটা আমার খুশির আর আনন্দের কান্না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন।